হ্যালো বন্ধুরা, আদর ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি। আর আমরা চিড়িয়াখানে গিয়েছিলাম, সেখানে আর কি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার বাচ্চাটা তো একটু দুষ্ট, এটা সবাই জানেন, কারণ যারা যারা আমাদের ভিডিওটা দেখেন, আমাদের সাপোর্ট করেন সব সময়, তারা তো জানেন আমার বাবুটা অনেক বেশি দুষ্ট। ওকে নিয়ে কিছু কাটানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। আর যাদের ছোট ছোট বাবু আছে তাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখানো যাবে। আর আপনারাও চিড়িয়াখানায় যেতে পারেন আপনাদের বাবুদের নিয়ে, কারণ ওখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে যেগুলি আমরা সচরাচরণে দেখতে পাই না। আর এগুলো তো আর ছাড়া থাকে না, দেখা যায় চিড়িয়াখানায় গেলে ওখানে দেখা যায় অনেক কিছু সুন্দর সুন্দর পশু পাখি, আর নতুন নতুন প্রজাতিও দেখা যায়, যার কারণে সেখানে আপনাদের ভালো লাগবে, আপনাদের থেকেও ছোট বাচ্চাদের আরও বেশি ভালো লাগবে। তো আমি আমার বাবুকে নিয়ে সেখানে অনেক ভালো সময় কাটিয়েছি, আপনাদেরও ভালো লাগবে। আর আমার বাবুটা এই উট পাখির সাথে দৌড়াদৌড়ি করছে, অনেক দুষ্টামি করতেছে, ওর সাথে সাথে আমিও আছি। আর ওর যে দৌড়াদৌড়ি করে, বাবারে বাবা, মানে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, ও প্রচণ্ড প্রচণ্ড দুষ্ট। আর এই ময়ূর পাখিগুলোকে ও যে কি সুন্দর করে ডাকে, এই ময়ূর ময়ূর শোনো শোনো। ওর ভয়েসগুলো দিই নেই, কারণ ওর ভয়েসগুলো অতটা ভালো শোনা যাচ্ছিল না, এর জন্য ওরগুলো সব কেটে দিয়েছি। আমি আর কি একাই ভয়েস দিচ্ছি, কারণ ও ভয়েস আলাদাভাবে দেয় না। আর হলো, ও যে কি দুষ্টামি করেছে, মানে ওকে নিয়ে আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। ওকে নিয়ে ঘুরবো কি, ওর সাথে ঘুরতে গেলে আমি ওর সাথে দৌড়াতে দৌড়াতে পুরো ক্লান্ত হয়ে যাই। ও যে এত দুষ্ট, এত দৌড়োদৌড়ি করে, মানে ওর মতো অনেক বাচ্চারা আছে এখানে দাঁড়িয়ে থাকে, কি সুন্দর করে দেখে, কিন্তু না, ও একটার পরে আরেকটা, একটার পরে একটা। ও একবার যখন নাকি এখন জিরাফ দেখাবো, জিরাফ দেখলে বলবে আর সাপ দেখবো, সাপ দেখলে বলবে কুমির দেখবো। মানে ছোট মানুষ তো, অনেক কিউরিয়াসিটি। এখন ওকে জিরাফ দেখাচ্ছি, মাম্মা জিরাফকে ডাক দাও আমার কাছে, এই জিরাফ এখানে আসো, এই জিরাফ এখানে আসো। ও জিরাফ কীভাবে ডাকে, আমি শুধু ওর দিকে তাকিয়ে তাকিয়ে থাকি, আর ওর সাথে সাথে থাকি আর হাসি। আর আমাদের যে ক্যামেরাম্যান সেও হাসে, আমাদের সাথে আরও মানুষ আছে, সবাই হাসাহাসি করে। মানে ও যে কী দুষ্ট, আমাদের সবাইকে ক্লান্ত করে ফেলেছে পুরো। ওকে নিয়ে আজকে সকালে, একদম সকালে আমরা বের হয়েছি, তখন মানে চিড়িয়াখানা আমরা ঢুকেছি 10টা বাজে, কিন্তু সেখান থেকে আমরা বের হয়েছি প্রায় 7টা বা না 6টার দিকে আমরা বের হয়েছি। মানে এতটা সময় আমরা চিড়িয়াখানার ভিতরে ছিলাম। আর অনেক অনেক পশু পাখি, যার কারণে এগুলি দেখতে 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 অনেক সময় আমাদের মানে গেল, আমরা টেরও পাইনি, মানে কি বলবো। আর ও যে দুষ্টামি করে, মানে ওর যে কি দেখা যায়, ও তো ছোট মানুষ, ও তো সব কিছুর সাথে মানে নতুনভাবে পরিচিত হচ্ছে। ওতে এর আগে দেখা যায় এগুলি দেখেনি, বা ওকে প্রথম প্রথম সব কিছু দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, যার কারণে ওর কাছে তো সব নতুন, এর জন্য সব ওর কাছে মানে একদম ইউনিক। আর আমরা তো দেখা যায় বড় হয়েছি, এই পশু পাখিগুলোকে দেখেছি, যার কারণে আর কি আমরা এখন এগুলো মানে না দেখলেও হয়, আর অতটাও ভালো লাগে না। কিন্তু ছোট বাচ্চাদের কাছে এগুলো অনেক ভালো লাগে, এই ঘোরাফেরা, ওরা পশু পাখির সাথে মানে এই যে দেখা করা, অনেক কথা বলা, কি সুন্দর করে ওদের ডাক দেয়, ওদের তাকিয়ে থাকে, মানে এখান থেকে যাবে না, ও দেখবে। এই যেমন এই বড় বড় গন্ডারগুলো দেখছে না পুরো, ও কি করে ওই গন্ডারগুলোর দিকে তাকিয়ে থাকে, ওইখান থেকে যাবে না। যদি অন্য কিছু দেখাতে যাই না, ও যাবে না, ওইটাই দেখবে, এটাই দেখবে, কারণ মানে ও নতুনভাবে পরিচিত হচ্ছে এর জন্য। আর আমরা তো দেখা যায় বড় হয়ে গেছি, এখন আমাদের কাছে আর এগুলি ভালো লাগে না, কিন্তু ছোট বাচ্চাদের কাছে এগুলি অনেক ভালো লাগে। আপনারা কি করবেন, যখন ঘরে থাকেন, বাসায় থাকেন, মাঝে মধ্যে মানে শুক্রবার হলেও একদিন সপ্তাহে ওদের নিয়ে বের হবেন, দেখবেন বাচ্চাদের মানে অনেক ভালো লাগবে। আর দেখবেন ওদের আনন্দ দেখে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যেমন আমার এই দুষ্ট বাচ্চাকে নিয়ে আমি বের হয়েছি, আমার ভালো লাগতেছে ওর সাথে ঘুরতে ঘুরতে। আমি এখন ওকে নিয়ে আবার নতুন নতুন জায়গায় যাব। আর আপনাদের দেখা যায় যারা ঘরোয়া আপুরা আছে, যারা ঘরে মানে
এক কথায় ধরতে গেলে যারা গৃহিণী আমার মতো ঘরে থাকেন, আপনারা কি করবেন? আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি যে আপনারা ঘরে বসে থেকে কি করবেন। যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কথা বলছি না, যাদের ছোট ছোট বাবু আছে তাদের কথা বলতেছি, যে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরবেন ফিরবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে, বোরিং লাগবে না। আর আপনারা কি করবেন, বাচ্চাদের নিয়ে যেগুলি আপনারা সময় কাটাবেন সেটা নিয়ে আপনারা ভিডিও করবেন, করে দিয়ে ছেড়ে দেবেন। দেখা যায় আমরা মেয়ে মানুষ, এভাবে করে আমাদের সময়টা অনেক ভালো যায়। আমার যখন মানে আমার বাবুটা হওয়ার পরে তো আমি আর ভিডিও তখন দিতাম না, কিন্তু ঘরে সময় কাটতো না, অনেক বোরিং লাগতো, অনেক খারাপ লাগতো একা একা। এখন ওকে নিয়ে আমি যা করি তাই ভিডিও করি, ছেড়ে দিই। এখন ওই বোরিংটার কষ্টটা লাগে না। আগে অনেক কষ্ট লাগতো যে আমার সময়টা যাচ্ছে না। দেখা যায় ফ্ল্যাট বাসা তো আমি একাই থাকি, এর জন্য আর কি এখন এই ভিডিওগুলো ছাড়ি, এখন আমি একটু ব্যস্ত থাকি, এর জন্য এখন আর ওই একাকিত্বটা লাগে না। আপনারা করে দেখবেন আপনাদের সময়টা একটু ভালো যাবে। আর বিশেষ করে মানে একাকিত্বটা লাগবে না। আর একাকিত্বটা খুব খারাপ জিনিস, যখন একা লাগে না তখন বড় অসহায় লাগে, আর যখন দেখা যায় এটা আর লাগে না দেখবেন যে ভালো লাগে, এটা মানসিকভাবে অনেক শান্তি দেয়। এর জন্য আপনারা ঘরে বসে সারাক্ষণ তো কাজ করেন, বাকি সময় যতটুকু পাবেন বাচ্চাকে নিয়ে থাকবেন, সেগুলো ভিডিও করবেন, ছেড়ে দিবেন, একটু ব্যস্ত থাকবেন, ভালো লাগবে। মানে শুধু শুধু এই টিপসগুলো দিয়েছি কারণ হলো অনেকে আমাকে পাগল বলবে যে এই মেয়েটা কী বলে পাগলের মতো, কারণ আমি নতুন নতুন মাত্র ভিডিও ছাড়তেছি, তো এর জন্য অতটা সুন্দর হচ্ছে না, বা আমি অতটা সুন্দর করে ভয়েস দিতে পারছি না। আবার আমাদের ভিডিওটা কোয়ালিটিটা অতটা সুন্দর না, মানে একদম কোয়ালিটিফুল না, কারণ আমার মোবাইলটা অতটা দামি না। আর হলো একটা নর্মাল ফোন আমি যেটা রেগুলার ইউজ করি সেটা দিয়ে ভিডিও করছি। যদি আইফোন হতো বা ভালো কোনো ফোন হতো তাহলে হয়তো বা ভিডিওগুলো আরও অনেক সুন্দর লাগতো, কিন্তু আমি একদম নর্মাল একটা ফোন, আমার হাতে যে ফোনটা আমি রেগুলার ইউজ করি, আমি সেটা দিয়ে ভিডিও করে সেটা দিয়ে ছেড়ে দিই। মানে আবার কোনো এডিট করি না, একটু এডিট করি না, আমি যেভাবে ক্যামেরাটা মানে নর্মাল যে ক্যামেরাটা সেটা দিয়ে ভিডিও করে ছেড়ে দিই, কোনো রকম কোনো এডিট করি না, যার কারণে ভিডিওটা এতটা কোয়ালিটিফুল হয় না। কিন্তু আশা করি যদি আপনাদের সাপোর্ট আমি পাই তাহলে দেখা যায় আমি ভালো একটা ফোন কিনবো বা ভালো ক্যামেরা দিয়ে আমি ভিডিও করবো একটা সময়। কিন্তু আপনারা আগে সাপোর্ট করেন, আমার মনোবলটা একটু বাড়ুক, তারপরে আমি এটা করব। কারণ আমাকে যদি কেউ সাপোর্ট না করে আমি কয়দিন পরে ভিডিওটা বন্ধ করে দেব, আমি ওইভাবে আর ভিডিওগুলো ছাড়বো না। আর যদি মানুষ আমাকে সাপোর্ট করে, আপনাদের ভালোবাসা আমি পাই, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ সামনে আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব, খুব ভালো দিব, যেগুলো আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আমার বাবাকে নিয়ে আমি আরও ভালো ভিডিও আমি আপনাদের দেব উপহার, কিন্তু এর জন্য আপনাদের সাপোর্ট করা অবশ্যই প্রয়োজন। যাই হোক, আপনারা কিন্তু মনে মনে আমাকে কেউ পাগল বলবেন না যে মেয়েটা একটা পাগল। আমি আসলে কি দেখা যায় ভিডিওটা মানে এখন ওই সম্বন্ধটা অনেক ভালোভাবে কিছু জানি না, এর জন্য আজকে ওর সাথে আমি যা যা করি কিছুটা হলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখা যায় আমি যখন আরেকটু বুঝবো ভিডিও সম্বন্ধগুলো, তখন আমি আরেকটু ভালো মতো ভয়েস দিতে পারবো বা আরেকটু বিশ্লেষণ ভালো মতো করতে পারবো। এখন আমার কোনো কিছুটাই হয় না, কোনোটা একদম পারফেক্ট হয় না, সেটা আমি নিজেও জানি। আমাকে কিন্তু কেউ দয়া করে পাগল বলবেন না, কারণ আমার মনটা একটু নরম, তো দেখা যায় আমার মনে বা যা আসে আমি সেটাই বলে দিই, অতটা বাছি না বা কে কী বললো সেটা ভাবি না, আমি যেটা মনে করছি সেটাই বলছি। কারণ আমি যে সময়টা পার করেছি সেই সময়টা আপনাদের কাছে শেয়ার করেছি, যাতে আপনাদের আমার মতো ওই একাকিত্বটা না লাগে, কষ্টটা না লাগে, একা ফিল না করেন। এর জন্য দেখা যায় আমার এখানে কেউ নেই, আমি একা বাচ্চাকে সামলাই সারাদিন, এর জন্য আর কি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। আমার মতো তো অনেকেই আছেন যে বাচ্চাকে একাই সামলান, কেউ নাই, শ্বশুর শাশুড়িও নাই, বাবা মাও নাই, এরকম তো আমার মতো অনেক আছেন। এর জন্য আর কি আমি আপনাদের কাছে এটা শেয়ার করেছি, এর জন্য আমাকে কেউ কেন পাগল বলবে না বলে দিলাম। যাই হোক, এখন এই যে বাবুটা হরিণ নিয়ে দুষ্টামি করতেছে, ও যে ওদের সাথে যে কত রকমের কথা বললো, আপনারা যদি ওর ভয়েসটা আমি দিতে পারতাম, কারণ আলাদা ভয়েস দেয় না, ছোটো মানুষ তো,
কেবল 3 বছরের বাচ্চা, কথাটা অত সুন্দর করে ফোটে নেই, মানে ওর কথা আলাদা ভয়েস দিলে আপনারা কিছু বুঝবেন না, কিন্তু খেলার মাধ্যমে যখন ও একটু একটু কথা বলে তখন ওই কথাটা বোঝা যায়, কিন্তু আলাদা ভয়েসটা ওর অত সুন্দর বোঝা যায় না। মানে ও কি বলে সেটা শুধু আমি ছাড়া আর কেউ বুঝবে না, এর জন্য আলাদা ভয়েসটা দিই না। ও আরেকটু বড় হোক তখন ওর ভয়েসটা আমি আলাদা করে দেব, তখন ভিডিওটা আরও